রাস্তায় চলতে গিয়ে দেখছি কত পাগল, অর্ধুলাঙ্গ পাগল, ইংলিশে কথা বলে, আরবিতে বলে। আরে পাগল হয়ে কি আবার ইংলিশ কোচিং করলো না কি? না না, বহু চিন্তা করে ভেবে দেখলাম না। তাহলে ইংলিশ শিখলো কই? না, আসলেও ইংলিশের লাইনের ছাত্র ছিল, বেয়াদবি করে রাস্তার পাগল হয়েছে। মাদ্রাসায় আরবি লাইনে ভালো ছাত্র ছিল, শিক্ষকের সাথে বেয়াদবি করে রাস্তার পাগল হয়ে গেছে। শিক্ষকের বরদোয়া নিবি না, পায়ে হাত রেখে বলি, শিক্ষক কত দামি। এই জমিনে রহমতের নবী যুবকের জন্য কত দোয়া করেছেন। ও যুবক, রহমতের নবী বলেন, আমি এমন এক জমিনে আসছি, জমিনটার মানুষগুলো বড় না পাক, আমার চারদিকে দুশ্মন আর দুশ্মন আর দুশ্মন। আব্বা পাইলাম না, মা হারাইয়া বড় অসহায়, চতুর্মুখী দুশ্মনের মাঝে। ওই সময় আমার এত বিপদ, ওই সময় বুড়া যত ছিল সব আমার বিরোধিতা করছে, যুবকেরা আমার উপকার করেছে। কারা? তুমি কি উপকার করছো? নিজেও নামাজ পড়ি না, কেউ পড়লে তাও পছন্দ করি না, উপকার করে। একজনে দাড়ি দেখার নিয়ত করছে, বয়স কত? এত তাড়াতাড়ি বুজুর্গ হইলি কেন? তওবা কর। ও আমার যুবক বাবা, মদিনার নবী বলেন যুবক আমার উপকার করেছে। একটু আগেই তো বললাম ওমর 27 বছরে নবীর হাতে হাত লাগাইয়া দামি হয়ে গেল। ওদিকে 7 বছরের সন্তান, কেউ বলে 8, কেউ 9, কেউ বলে 11, এর মাঝখানে সন্তান নবীর হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা উড্ডীন করার শপথ নিলেন। নবী বলেন তুমি এতদিন ছিলা আমার চাচা তো ভাই, এখন তুমি সাহাবী, আল্লাহ যদি কবুল করে কিছুদিন পরে হবে জামাতা। কে? হযরতে আলী। সর্বোচ্চ 11, এর মধ্যে রসুলের হাতে হাত লাগাই দিয়েছেন। মদিনার নবী খুশি হইয়া কলিজা খুলে একটা দোয়া করছেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা। ও আল্লাহ, আমি ইলমে দ্বীনের হিকমতের ঘর, আর এই ইলমের ঘরের দরওয়াজা আমার আলী। সুবহানাল্লাহ। না আলী কয় আল্লাহ রসুল দোয়া করছে, আল্লাহ আমার এই পরিমাণ ইলম দিছে। খুশি হইয়া শুকর আদায় করে আল্লাহ। সম্মানের চেয়ারে বসার জন্য 2 জিনিসের একটা লাগে, 2 পুঁজির একটা হয়তো টাকা লাগবে, না হয় এলেম লাগবে, শিক্ষাগত যোগ্যতা। শিক্ষিত মানুষের মানুষ সম্মানের চেয়ার দেয়, আর টাকাওয়ালারে দেয় দস্তখত দিতে পারে না, কলম ভাঙ্গিয়া ফেলাইছে 2 ডজন, এরপরও চেয়ারটা রেডি। কিও? টাকাওয়ালা। কিওয়ালা? হযরত আলী শুকর আদায় করে, হে মালিক, 2 পুঁজির তুমি আমাদের ইলম দিছো, টাকা দাও নাই, মাল দাও নাই, খুশি। রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু ফাইন্নাল মা লা ইয়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। ইলমেরা এজাজু করদান বেহিসাব, ইলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক নাদারত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খাসলত একে দিনদারেরা। ওই আলী বলেন, মান আল্লামানি হারফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা। আমাকে একটা অক্ষর যিনি শিখাইছেন, সে আমার কাছে এতটাই দামি, চাইলে আমাকে শিক্ষক হিসাবে আমারে বিক্রিও করে দিতে পারেন, গোলাম বানাইয়াও রাখতে পারেন। ও ছাত্র বাবারা, শিক্ষকের সাথে যেন বেয়াদবি না হয়। শিক্ষার জগৎ থেকে জীবন হারাইবা, আর
উলামায়ে কেরামের সাথে যেন বেয়াদবি না হয়। এই 3 জায়গার দোয়া নিয়ে চলো। মা বাবার দোয়া নাও, বা শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো। ডাক্তার হলেও তোমার জীবন সফল, ইঞ্জিনিয়ার হলেও সফল, প্রফেসর হলেও সফল। ও আল্লাহর বান্দারা, আমি তো শুরুতেই বলেছিলাম, ঢাকা কলেজের উদাহরণ দিছি। ও বাবা বলো, তুমি কেন পারো না? মা বাবার দোয়া নাও। মা বাবার দোয়া কইরা দিলে সফলতার দরজা খুলে যাবে। শিক্ষক যদি দোয়া করে শিক্ষার দরজা খুলে যাবে। আলেম ওলামারা যদি নেক নজর লাগায় আখলাকের দরজা খুলে যাবে। আল্লাহওয়ালাদের দোয়া নিয়ে আগাইও। অনুরোধ করে বলি, মা বাবারে কষ্ট দিয়ে আগাইতে পারবি না। শিক্ষকের মনে কষ্ট দিয়া সফলতা আসবে না। আলেমের মনে কষ্ট দিলে জীবন আর সুন্দর হবে না। ও পর্দার আড়ালের মা বোনেরা, এতক্ষণ আপনার সন্তানদের যত বয়ান আমি শুনাইলাম, এগুলো বাস্তবায়নের জন্য আপনার দোয়া লাগবে, চেষ্টা লাগবে। কারণ গাছ ভালো হলে ফল ভালো। মা আপনার আখলাক আদর্শ যদি সুন্দর হয়, সন্তান আদর্শবান হয়ে যাবে। এরে আম্মা জান, মনটা কি চায় না একটা আদর্শবান সন্তানের মা হইয়া কবরে যাবেন? এরে আম্মা জান, আপনারা নবী না, নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। আপনাদের এত দাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এই জগতের নিকৃষ্ট বেঈমান ফেরাউন, ওর স্ত্রীর নাম জানেননি? আসিয়া। এরে আম্মা জানেরা, এই বেঈমান ফেরাউনের বিবি আসিয়া আমার আল্লাহকে এতটা খুশি করেছেন, রহমতের নবী বলেন জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হবে। এরে আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনার স্বামীটারে কি আপনি বুঝাইয়া নামাজি বানাইতে পারতেন না? এরে আম্মা জান, আপনার তো উচিত ছিল নামাজ পড়ে পড়ে দোয়া করবেন, ও দয়ার মালিক, আমার স্বামী কষ্ট করে দিনরাত আমাদের জন্য কামাই রুজি করে। কোন স্বামী নিজের জন্য ভাবে না, কামাই করে না। সব স্বামী সন্তান আর স্ত্রীর শান্তির জন্য কামাই করে। যদি স্বামীরে বুঝাইতেন, নামাজের কথা বলতেন, লাইনে আসতো। আর যদি বলতেন, স্বামী আমি মা বাবার আদর সারিয়া তোমার ঘরে আনছি, কষ্ট করে জীবন কাটাবো, না খাইয়া থাকলেও আসি, কিন্তু তোমার কাছে আমার দাবি, কোনদিন হারাম টাকা নিয়ে মাল কামাই করে ঘরে আনবা না। হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করব না, সন্তানের রক্ত নাপাক করতে দিব না। আম্মা জান যদি বুঝাইতেন, কোন স্বামী হারাম মাল ঘরে নিতে পারত না। এরে আম্মা জান, আপনার মতো কত মা এই অঞ্চলে এখনো খুঁজলে পাবেন, বেপরদায় চলে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না, স্বামীর মাল খেয়ানত করে না, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না। আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে এখনো কি তওবা করতে পারবেন না? আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না। এরে আম্মা জান, আপনি যদি ভাবতেন স্বামী মরিয়া গেলে সম্পদ তো আপনারই থাকবে, তাহলে আপনি কার সম্পদ গুনার কাজে ব্যয় করেন? প্রত্যেকটা ছেলে যদি ভাবতো আব্বার সম্পদ তো আমারই, বাবায় মরিয়া গেলে সব তো আমার মাথায় চলে আসবে, তাহলে কোন সন্তান বাবার সম্পদ নষ্ট করত না, আর নষ্ট করিয়া তো বরকত থেকে বঞ্চিত। ও সন্তানেরা, ও মা, এখন থেকে তৈরি হয়ে যান, আর স্বামীর মাল খেয়ানত করবেন না, আর কোনদিন মোবাইলে সময় নষ্ট করবেন না। ও আমার কলিজার যুবক, আল্লাহর কাছে মনে মনে তওবা করো। জীবনে তো কম দাড়ি কাটো নাই, আর কত? জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, আর কত? জীবনে তো কম পার্কে পার্কে দৌড়াও নাই, আর কতদিন পার্কে দৌড়াইলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি। ও যুবক,
জীবনে আর কত মাইয়ার চরিত্র নষ্ট করার পরে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি? ও যুবক বাবা, আর কত দাড়ি কাটলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি? এবং এটাও বল, হায়াতের আর বাকি আছে কত? এখনো কি তওবা করবি না? মনে করছো আমরা কি ভুলে আছি? তাহলে বল, একটা প্রমাণ দে। যদি বলতে পারো হাফিজ ভাই আমরা সঠিক তোমরা ব্যাঠিক, দলিল দে, এক্ষুনি দাড়িটা কেটে ফেলবো, তোর মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নেমে যাব। আর যদি যুবক বাবারা বলো না 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 হাফিজ ভাই আমরা ভুলে আছি, আপনারাই সঠিক পথে আছেন, যদি বলো পা দুটো আগাইয়া দাও, আমি তোমার পায়ে হাত রেখে বলবো, আর দাড়ি কাইটা আমার নবীরে কষ্ট দিও না। জীবনে তো কম দাড়ি কাটলি না, নামাজ ছাড়লি না, এখনো কি তওবা করবি না? পায়ে হাত রেখে বলি রে যুবক, আমরা তো নামাজ পড়ি, দাড়ি রাখলাম, পর্দা করি, হালাল খাই, কই আমরা তো সম্মান থেকে বঞ্চিত হই নাই। কোন কার পিছনে ঘুরা ঘুরা আল্লাহরে ভুলছো? কার পেছনে ঘুরিয়া ঘুরিয়া কি পাওয়ার আশায় নামাজ ছাড়ছো, দাড়ি কাটছো? যার পেছনে ঘোরো সে তো তোর বন্ধু না, স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, তোর কল্লা পর্যন্ত কেটে ফেলবে। যার পিছনে ঘুরো ও তোর জানের দুশ্মন, কিন্তু কোনদিন আলেম, কোনদিন তোর ক্ষতি করবে না। পায়ে হাত রেখে বলি রে যুবক, এখনো পায়ে হাত রেখে বলি তওবা কর। জাহান্নামের আগুন কি সইতে পারবি রে বাবা? দুনিয়ায় সূর্যের গরম সইতে পারি না, টুপি মাথায় দিলে মাথা গরম, দাড়ির কারণে যৌবনের ভাব যায়, জামার কারণে শরীর গরম লাগে, সব বুঝি, তারপরও কেন ছাড়ি না? নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না, টুপি ছাড়ি না রে বাবা। একমাত্র কারণ দুনিয়াতে আল্লাহর কোরআন পড়ে দেখলাম, নবীর হাদিস দেখলাম, কোনো মিথ্যা নাই। গুনাহগারের জন্য জাহান্নাম, কবরে আযাব হবে, সহ্য করা যাবে না। একটা মশার কামড় সইতে পারি না। ও যুবক, দুনিয়াতে একটা বেতের বাড়ি সইতে পারি না, সূর্যের গরম সহ্য করতে পারি না। ওরে গুনাহগার হইয়া যদি কবরে যাই, ওই কবরে জাহান্নামের আগুনের গরম, দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবি রে যুবক? হেদায়াতের মালিক আমার আল্লাহ। ওরে রাতের বেলা যখন ঘুমাও, ওরে সকাল বেলা যদি আমার মাওলা তোরে সজাগ করে না দেয়, দুনিয়ার কেউ সজাগ করতে পারবে না। কয়দিন আর হায়াতের বাহাদুরি করবি? সুস্থ সুস্থ মানুষগুলো হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে মরিয়া যায়, ঘুমের ঘরে লাশ, পানির নিচে লাশ, গাড়ির তলে যুবকের লাশ। এখনো সময় আছে, তওবা কর। মনটারে নরম করিয়া মনে মনে আমার আল্লাহকে ডাক দিয়া বল, হে আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। জীবনে তো কম নামাজ ছাড়ি নাই, দাড়ি কাটি নাই, বেপরদায় কম চলি নাই। আল্লাহ আজকে থেকে আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও আল্লাহ, মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, ওরে আল্লাহর বান্দা, চোখের সামনে কত লাশ কবরে রাখলাম, কত জানাজা পড়াইলাম, ওরে কোন দিন যেন আমিও লাশ হইয়া যাই। ওরে আমার ঘড়ি, আজকে বলি আমার ঘড়ি, আমার রুমাল, আমার জামা, আমার মোবাইল, ওরে জানটা চলিয়া যাওয়া মাত্র ঘড়ির মালিক আর একজন দাবি করবে। আমার ঘড়ি হাতে দিয়া বলবে, এটা হাফিজের ঘড়ি না, এটা আমার ঘড়ি। আমার মোবাইলটা একজনে হাতে নিয়ে বলবে, মোবাইল আমার, এটা হাফিজের মোবাইল না। আমার আপন জনের আবার গায়ের জামা গেঞ্জি প্লেট দিয়া কাটিয়া কাটিয়া গরম পানির গোসল করাইয়া, সাদা কাপনের প্যাকেট বানাইয়া, ওই বাঁশবাগানে শোয়াইয়া, পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই চলে যাবে।
এখন আমি দেখি আমার ডানে বামে কত ভক্ত, কিন্তু যেদিন আমার কবরে লাশটা নামাইবে কেউ আমার কাছে আর যাবে না। ওই কবরে আমি একা, মাটির চারপাশে অন্ধকার। ওই কবরে দুইজন ফেরেশতা চলে আসবে, তিনটা প্রশ্ন সবাইকেই করবে, একই প্রশ্ন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওরে গুনাহগারেরা বলবে হা হালাদরি, হা হালাদরি, আফসুস আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। রহমতের নবী বলেন আমার আল্লাহ বড় রাগ হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবে, ও কবরের ফেরেশতারাই নাফরমানের ধর, জাহান্নামের সাথে রাস্তা বানাইয়া দাও। এই নাফরমানের আমি দুনিয়াতে কম নেয়ামত দান করি নাই। আমার দেওয়া পানি, আমার দেয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো সব ভোগ করি, আমার হুকুম মতো চলে নাই। আলেমের বয়ান শুনিয়াও আমল করে নাই, আজান শুনিয়া মসজিদে যায় নাই। ও কবরের মাটি, এই নাফরমানের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না, নবীর কথা মিথ্যা মনে করিও না। জান্নাতের টিকেট হাতে পাইয়া আজীবন আবু বকর সিদ্দিক কান্না করলেন, ওমর কান্না করলেন। তাদের কত সুন্দর ইলম, আমল, তাকওয়া, নামাজ, তেলাওয়াত, আর তোমার আমার তো কিছুই নাই। মানুষ আমারে মাওলানা না বললে আমি কষ্ট পাই, অহংকার অন্তরে বোঝাই। যেইভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি হবেন ওইভাবে তো সেজদা দিতে পারি নাই। মানুষ আমারে কত সম্মান দেয়, ওরে আসলে তো আমি মানুষ হইতে পারি নাই। মাওলানা হইতে পারলাম, পীর হইতে পারলাম, মুহাদ্দিস হইতে পারছি, কিন্তু আসলে এখনো মানুষ হইতে পারি নাই। ওরে মানুষ না হইয়া যদি মরিয়া যায় আমার উপায় কি হবে? আবু বকরের মতো বান্দা যদি কান্না করেন জাহান্নামের ভয়, কিন্তু কপাল বুঝি খারাপ, এত গুনার পরেও তোমার আমার দিল নরম হয় না, চোখে পানি আসে না, কপাল বুঝি খারাপ হয়ে গেল। আল্লাহ নিজেই বলে, এই নিমকহারাম মানুষেরা, জমিনের মধ্যে কিছু পাথর আছে, আল্লাহর আযাবের ভয়ে তারা কান্না করে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। ওরে কিছু পাথর কান্না করে করে নহর জারি করে দেয়, ঝর্ণা প্রবাহিত করে দেয়। ওরে পাথর যদি আল্লাহর আযাবের ভয়ে কাঁদে, তোমার কলবটা কি পাথরের থেকেও শক্ত? তোমার আমার চোখে কেন পানি নাই? দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা করা যেমন যায় না, ওরে গুনার কারণে জাহান্নামের আগুনও চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো আর আমার আল্লাহকে বলো, হে মালিক আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।